আজ থেকে বহু কাল আগের কথা। হিন্দু সমাজে গৃহদেবী রূপে কালী মাতার পুজোর প্রচলন তখনও হয়নি। দেবী কালী সেই যুগে লোকসমাজ থেকে দূরে শ্মশান বা অরণ্যের অন্তরালে তান্ত্রিক বা ডাকাতদের দ্বারাই পূজিত হতেন। আজকের হুগলির ত্রিবেণী ঘাটের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে বাসুদেবপুরের ডাকাতে কালী মন্দির। বাংলার প্রাচীন জনশ্রুতি অনুযায়ী আজ থেকে প্রায় 500 বছর আগে ত্রিবেণীর বাসুদেবপুর ছিল একটি জলা জমি ও জঙ্গলাকীর্ণ এক দুর্গম অঞ্চল। আর এই জঙ্গলেই ছিল বিখ্যাত রঘু ডাকাতের ভাই বুধ ডাকাতের ডেরা। ডেরার আশেপাশেই ছিল এক কালী মায়ের মন্দির ও বিগ্রহ। রঘু ডাকাত ও বুধ ডাকাতের পূজিত এই মূর্তি রঘু ডাকাতের কালী নামেই সমাজে প্রসিদ্ধ ছিল। এই দুই ভাই এবং তাদের ডাকাতের দল তৎকালীন সময়ে সমগ্র হুগলি জেলায় রঘু ডাকাতের দল নামে মানুষের মনে ত্রাস হয়ে উঠেছিল। লোকশ্রুতি আছে এই স্থানে মন্দিরে বুধ ডাকাত মা দক্ষিণাকালীর এক বিশালাকায় ভয়াল দর্শন মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করে সিদ্ধেশ্বরী রূপে পুজো করতে শুরু করে। বর্তমান মন্দিরের পুরোহিত এবং সেবায়েতদের বক্তব্য থেকে জানা যায় যে নরবলি প্রথা একসময় এই মন্দিরের কালী সাধনার একটি অপরিহার্য অঙ্গ হলেও একটি অলৌকিক এবং দৈব ঘটনার পরে স্বয়ং মায়ের ইচ্ছেতেই সেই বীভৎস প্রথা বন্ধ হয়ে যায়। কোনো এক সময়ে কিংবদন্তি কালী সাধক রামপ্রসাদ এই মন্দিরের নিকট দিয়ে যাত্রা করছিলেন। হঠাৎ রঘু ডাকাতের দল তাকে ধরে ফেলে এবং বলির নৈবেদ্য হিসেবে উৎসর্গ করার পরিকল্পনা করে। সাধক রামপ্রসাদ মারা যাওয়ার পূর্বে তার অন্তিম ইচ্ছাস্বরূপ মায়ের কাছে একটি গান গাওয়ার নিবেদন করে। ডাকাতরা তার প্রার্থনায় সম্মত হয়। মন্দির প্রাঙ্গণে সাধক রামপ্রসাদ তার উদাত্ত কণ্ঠে শ্যামা সঙ্গীত আরম্ভ করেন। কথিত আছে যে সেই সময় হঠাৎ রঘু ডাকাত প্রত্যক্ষ করে যে নরবলির হাঁড়ি কাঠে কালীমা স্বয়ং তার মাথা রেখে বলি প্রদত্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন। রঘু ডাকাত তখন মায়ের কাছে ক্ষমা চেয়ে নিজেকে শটাঙ্গে কালী মায়ের সামনে নিবেদন করে এবং সেই থেকে সে এই মন্দিরে নরবলি প্রথা বন্ধ করারও প্রতিজ্ঞা করে। তারপর থেকেই রঘু ডাকাত সাধক রামপ্রসাদের একনিষ্ঠ ভক্তে পরিণত হয় এবং তার অনুগামী হয়ে ওঠে। ইতিহাস এবং কিংবদন্তির এরকমই গল্প শোনার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে নিতে ভুলবেন না।